ক্লাস 6-এর 8 নম্বর স্কুলের ভূগোলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 8 নম্বর স্কুল 2-এর দাগে, পৃথিবীর যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলা হয় কক্ষপথ। অপশান বি। লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে যে দ্রাঘিমা রেখা চলে গেছে তা হলো মূল মধ্যরেখা। অপশান এ। ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো 82°30' পূর্ব। অপশান সি। আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে যার উপরে তা হলো প্রশান্ত মহাসাগর। অপশান বি। বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। অপশান এ। আকাশে কত পরিমাণ মেঘ থাকলে তাকে প্রায় মেঘলা আকাশ বলা হয়? 75%। অপশান সি। বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট হয়। অপশান বি। বায়ু দূষণ রোধ করা হয় বৃক্ষরোপণের দ্বারা। অপশান এ। শব্দের তীব্রতা পরিমাপ যন্ত্রের নাম হলো ডেসিবেল। অপশান বি। হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণী হলো সহ্যাদ্রি। অপশান বি। কানপুর শহরটি যে নদীর তীরে গড়ে উঠেছে তা হলো গঙ্গা। অপশান এ। ভারতের উচ্চতম পর্বতশ্রেণীর নাম হলো গডইনস্টিন। অপশান বি। দুন হলো একটি উপত্যকা। অপশান সি। আদিবাসীরা বন কেটে ও পুড়িয়ে যে চাষ করতো তা হলো ঝুম চাষ। অপশান এ। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়েছে ব্যাবিলনে। অপশান সি। পার্বত্য অঞ্চলে হিউমাসযুক্ত ঢালু জমি যে চাষের জন্য উপযুক্ত তা হলো চা। অপশান সি। হিমালয়ের আদি জনগোষ্ঠীর নাম হলো গারো। অপশান বি। মানচিত্রে অঙ্কনবিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। অপশান সি। 3-এর দাগে, পৃথিবীর পূর্ব পশ্চিমে অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি। দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম হলো আনাইমুদি। বাম স্তম্ভ ডান স্তম্ভ, বাজ পড়ার শব্দ 110 ডেসিবেল। বৃষ্টি ছায়া অঞ্চল শিলং। ওজোন স্তরের অবক্ষয় ক্লোরোফ্লোরোকার্বন। শীত দাগে শুদ্ধ অশুদ্ধ, প্রথম প্রশ্নের উত্তরটি হবে শুদ্ধ মানে ঠিক, তারপরে প্রশ্নের উত্তরটি হবে ভুল, তারপরে প্রশ্নের উত্তরটি হবে ভুল। কিসের ভিত্তিতে পৃথিবীতে 3টি তাপমণ্ডলকে ভাগ করা হয়েছে? সূর্যরশ্মির পতন কোণের উপর ভিত্তি করে। ধান চাষের জন্য উপযুক্ত মাটি কি কি? রায়বাড়ি সরকার 315 নম্বর পৃষ্ঠা 3-এর দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ধান চাষের উপযুক্ত মাটি হলো 315 পৃষ্ঠা 1-এর দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ধান চাষের জন্য মৃত্তিকা, এই পয়েন্টটা তোমাদের দিতে হবে। জারোয়াদের প্রধান জীবিকা কি? রায়বাড়ি সরকার 335 নম্বর পৃষ্ঠা 6-এর দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 335 নম্বর পৃষ্ঠা 6-এর দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নিরক্ষরেখার দুটি বৈশিষ্ট্য লেখো। রায়বাড়ি সরকার 77 নম্বর পৃষ্ঠা 7-এর দাগে 6-এর দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নিরক্ষরেখার বৈশিষ্ট্য 77 নম্বর পৃষ্ঠা 6-এর দাগে যে নিরক্ষরেখা মূল মধ্যরেখার পার্থক্য রয়েছে সেখান থেকে যে কোনো 4টা বৈশিষ্ট্য তোমরা উল্লেখ করতে পারো। শহরের শব্দদূষণের দুটি উৎস কি? কলকারখানার শব্দ, হর্নের শব্দ, মিটিং মিছিল ইত্যাদির শব্দ। কোন দুটি পর্বতের মাঝে কাশ্মীর উপত্যকা গড়ে উঠেছে? উত্তরে হিমালয় ও দক্ষিণে পীর পাঞ্জাল পর্বতশ্রেণীর মাঝে গড়ে উঠেছে। আদিবাসী কাকে বলে? রায়বাড়ি সরকার 335 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আদিবাসী কাকে বলে? 335 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পৃথিবীর প্রধান 5টি অক্ষরেখার নাম লেখো। রায়বাড়ি সরকার 70 নম্বর পৃষ্ঠা 3-এর দাগের প্রশ্নের উত্তরটি দেখো। আমি লিখে দিয়েছি তাও তোমরা দেখতে পারো। নিরক্ষরেখা, সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত, কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা। পৃথিবীর আবর্তন বেগ সব জায়গায় সমান নয় কেন? রায়বাড়ি সরকার 98 নম্বর পৃষ্ঠা 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পৃথিবীর আবর্তন বেগ সব জায়গায় সমান নয় কেন? 98 নম্বর পৃষ্ঠা 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 3-এর দাগের অনুরূপ প্রশ্ন রয়েছে, পৃথিবীর আবর্তন বেগ সর্বত্র সমান নয় কেন? বায়ু দূষণের কারণগুলি লেখো। 197 পৃষ্ঠা 1-এর দাগে এবং 2-এর দাগে আগের স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। মানচিত্রে অপরিহার্য উপাদানগুলি কী কী? রায়বাড়ি সরকার 342 নম্বর পৃষ্ঠা 2-এর দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 343 নম্বর পৃষ্ঠা 2-এর দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 6-এর দাগে 1-এর প্রশ্নের উত্তরটি রয়েছে। রায়বাড়ি সরকার 167 নম্বর পৃষ্ঠা 2-এর দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 167 নম্বর পৃষ্ঠা 2-এর দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? রায়মার্টিন সরকার 247 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 247 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ঝুম চাষ কি? রায়মার্টিন সরকার 318 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। ভারতের কৃষিতে প্রয়োজনীয় উপাদানগুলি কী কী? রায়মার্টিন সরকার 315 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ঝুম চাষ রায়মার্টিন সরকার 318 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 315 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো এবং শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।